তোরা তো মন্দিরে আগুন লাগাই দিবি। কি বলেন কাকা? আমি এটা পারবো না কাকা। কাকা আমি মন্দিরে আগুন দিতে পারবো না কাকা। আস্তে কথা বলো না, তো মঙ্গলের জন্য বলতেছি। তোমাদের কোনো অস্তিত্ব, নাম, চিহ্ন কোনো কিচ্ছু থাকবে না, ঠিক আছে? কাকা এই দেশে আমাদেরও কাকা, আমরা এই দেশ থেকে কোথাও যাব না কাকা, লাগলে জীবন দেব কাকা, তারপরেও কাকা আমরা সফল হইমু কাকা। আমার কথা তো এটাই। আরে তোমরা কারা? তোমরা তো এই দেশেরই, এই দেশে তোমাদেরও অগ্রাধিকার আছে। কি অবস্থা রাস্তাঘাটের, ছি! যেমন নোংরা ময়লা তেমন গন্ধ। ছি! বুঝলাম না, তুমি সোজা রাস্তা রাইখে তুমি ক্ষেতের ভিতরে ঢুকছো কেন? দাঁড়াও। সুবল না? এই সুবল, সুবল! নমস্কার কাকা, নমস্কার। ভালো আছিস? হ্যাঁ কাকা, মায়ের আশীর্বাদে ভালোই আছে। কোথাও যাইতেছিস? হ্যাঁ কাকা। শোন, 10-12 জন হিন্দু ছেলে লাগবে। কেন কাকা? টাকা দেবো, অনেক টাকা দেবো। কাজ কি কাকা? কাজ আমি বলে দেবো না, আজকে দিস। ছেলে পেলে লাগলে দেওয়া যাবে কাকা। ঠিক আছে, 10-12 জন তো আমি বলছি, যে 1200 আরও বেশি দিস, টাকা দেবো, অসুবিধা নাই। ঠিক আছে কাকা, তবে কি করতে হবে কাকা একটু বললে ভালো হতো না কাকা? বলুন না আমি সময় মতো, ফোন দেবো নি ধরে। ঠিক আছে কাকা, ঠিক আছে, আসি দিলে কাকা, নমস্কার। আসো আসো। মাথায় রাখিস। ঠিক আছে কাকা, যা। কাকা বলছিলাম কাকা, যদি বিষয়টা একটু বলতেন কাকা তাহলে একটু ভালো হতো কাকা। বলেন না কাকা। শোন, তোরা তো মন্দিরে আগুন লাগাই দিবি। কি বলেন কাকা? আমি এটা পারবো না কাকা। কাকা আমি মন্দিরে আগুন দিতে পারবো না কাকা। আস্তে কথা বলো না, তো মঙ্গলের জন্য বলতেছি। তুই তো বোকা বলত, তোরা আমি যেটা বলছি এটা কর। এই যে তোরা কি চাস না সম্মানের সাথে বাঁচতে, হ্যাঁ কাকা। সম্মানের সাথে থাকতে? হ্যাঁ কাকা। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছি এটা তোদের সম্মানের জন্য, তোদের মঙ্গলের জন্য। তাই বলে কাকা মন্দিরে আগুন দিব কাকা? আস্তে বল না, শোন, নাহলে একটা সময় পস্তাইতে হইব। যা বললাম চিন্তা ভাবনা করে দেখিস, ঠিক আছে? কাকা। যা, আমি তোর ফোন দেবো না। হ্যাঁ, আর শোন, তোর সাথে যে আমার আলাপ হয়েছে এটা কিন্তু ঘুণক করে কারোর সাথে আলাপ করিস না, ঠিক আছে? যা। লোকটা কি বললো ওগুলা? লোকটা অনেক টাকা দেবে বলছে আমাদের মন্দিরে আগুন লাগাইতে। গদ 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 গদ, তুমি কি বলতেছো এগুলা? পাগল হয়ে গেছো? হাঁটতে হাঁটতে বলি, এই কাজটা তুমি মনের ভুলও করো না। নমস্কার দিদি। দিদির সুবলদা কি বাসায় আছেন? হ্যাঁ আছে। হ্যাঁ, একটু ডাকেন প্লিজ। আচ্ছা, দাদা নমস্কার। বস বস। দাদা দৌড়ই তোলো। কাজ আছে, কী ব্যাপার বলো? কিছু ছেলেপেলে জোগাড় করবা, কিছু মন করে আগুন লাগাবা, ভাঙচুর করবা। কী বলুন দাদা? শোনো, অনেক বড় ডিল হয়েছে, অনেক টাকার খেলা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন কাজ করা যাবে, সমস্যা নেই। মোটা অঙ্কের টাকা পাবা। ঠিক আছে, কিছু ব্লপার নিয়ে মন্দিরে আগুন লাগাই দাও, ভাঙচুর করো, তারপরে টাকা পড়বে বুঝে দেবো। কে আসছে গো? ওই যে আমাদের পাড়ার অনেকদা আছে না, উনি আসছে। কার কাছে আসছে? মেজু দাদার কাছে। কি জন্য আসছে? তুমি কি কিছুই জানো না?
আমাদের পাড়ার মধ্যে কিছু মন্দিরে আগুন লাগাই দিবে, ভাঙচুর করবে, এগুলো আলোচনা করতে আসছে। মেয়ে ছোটো এটা করতেছে? তো আর কে করবে? ও যে কি করে না না করে। দেখো তো কি আলোচনা করে। কি আর করবে, এগুলোই তো করে তোমার ভাই। এগুলোই তো করতে দেওয়া হবে। দেখতো না কে আসছে। আদাব, ভালো আছো? বসেন। আদাব টাকা, আদাব আদাব। ভালো আছো? বল, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। বস। টাকা নিয়ে আসছি, নিয়ে আসছেন কাকা। যেভাবে বলছি সব কমপ্লিট করছো? কাকা আপনি টেনশন করেন না কাকা, আপনি যেমনি যেমনি বলছেন কাকা, আমি লোকজন অমনি ফিট করছি আজকের ভিতরে কাকা। না হলেও 8টা-10টা মন্দির ভাঙচুর আগুন লাগাই দিব কাকা। এই যে দেখেন ওদের নিয়ে আসছি কাকা, ও রুল ছেলেপেলে রেডি আছে কাকা, একদম শোনো, ফাইনাল। এটা কিন্তু তোমাদের অস্তিত্বের ব্যাপার, ঠিক আছে ঠিক আছে? তোমরা যদি ঠিক মতো করতে পারো তোমাদের অস্তিত্ব একেবারে মজবুত হয়ে যাবে। কাকা আপনি টেনশনই করেন না। কি টেনশন করবে না দাদা, এগুলো কি শুনতাছি? এদিকে আয়। তুই না বুঝা বেশি কথা বলিস, এখানে অনেক টাকা ডিল হয়েছে, অনেক টাকা পাবো এই কাজটা করলে। এর জন্য নিজেরাই নিজেদের মন্দির ভাঙবো? এগুলো কেউ জানে? কেউ জানে না। এগুলো ঠিক না দাদা। কথা কম বলতে বলছে পূজা তোকে, দেখছো কাকা কত টাকা নিয়ে আসছে বেরি করে। দুগ্গা দুগ্গা। এখানে টাকা আছে, সেখানে আমি আছি। কথা কম বলবি, ঠোঁট দুটা বন্ধ রাখবি। বড় দাদা যদি জানে তাহলে দেখো কি হয়। তুই ঠোঁট দুটা বন্ধ রাখিস, বড় দাদা কিচ্ছু জানতে পারবে না। যা করতেছি সবার মঙ্গলের জন্য করতেছি, তোর ঠোঁট দুটা বন্ধ রাখিস শুধু। কথা কি বুঝাইতে পারছি? তারপর এগুলো ঠিক না, এগুলা হিন্দু মুসলমানদের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইব। তুই এখান থেকে যা তো, অতিরিক্ত কথা বলছে। দাদা যদি আমার কিছু জিজ্ঞাসা করে না আমি সব বইলা দেবো। কাকা কিছু মনে করেন না, বসে রাখলাম, অন্য একটা বিষয়ে কথা বলছি। না ঠিক আছে, যা কিছু করার খুব দ্রুত গতিতে করতে হইব, তা না হলে কিন্তু তোমরা একেবারে বিলীন হয়ে যাবা। তোমাদের কোনো অস্তিত্ব, নাম, চিহ্ন কোনো কিচ্ছু থাকবে না, ঠিক আছে? কাকা এই দেশে আমাদেরও কাকা, আমরা এই দেশ থেকে কোথাও যাব না কাকা, লাগলে জীবন দেব কাকা, তারপরেও কাকা আমরা সফল হইমু কাকা। আমার কথা তো এটাই। আরে তোমরা কারা? তোমরা তো এই দেশেরই, এই দেশে তোমাদেরও অগ্রাধিকার আছে। তোমরা কেন মুসলমানদেরই হবে? ঠিক বলছেন কাকা। কাকা যা বলছে আজকের ভিতরে, আগামী 1 ঘন্টার ভিতরে 10টা থেকে 15টা মন্দিরে ভাঙচুর আগুন লাগাইতেই চাই, আজকে রাতেই করে দিই। আজকের 1 ঘন্টার ভিতরে। দাদা তুই কেন আসতেছে বাসায়? দাদা ডাকছিল তো এই জন্য আসছিলাম। না দাদা, হয়েছে কি ওর সাথে আমি একটু কথা ছিল দাদা, এই জন্য ডাকছিলাম দাদা। এই গণেশ, ভালো আছো তুমি? এ বেটা, কি ফোন দিয়ে রাখতেছস? না কিছু না, হ্যাঁ কিছু না দাদা। কিছুই জানোস না? এমনি পারিবারিক বিষয় আলোচনা। এনে বল। আমি সব জানি। নিজেদের মন্দিরে নিজের আগুন লাগাবি? সিসি যে দাদা, এ কি বলো দাদা তুমি? তুই কথা বলিস না। এ হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে চাস? না দাদা। না দাদা কি? তাহলে কি করতেছস? ওই যে আমাদের একটা ব্যবসায়িক পারপাসে কথা বলতেছি দাদা ওর সাথে আমি। কোন ব্যবসায়িক পারপাসে কথা কস? আমি জানি। কয় টাকা নিয়ে আসছেন? না, ওই যে সুনীল আছে না, সুনীল, এই সুনীল আর বিমল রাস্তার মধ্যে মারামারি করতেছে। কথা কম বলেন। আপনার মতো কিছু দুষ্ট লোক আছে, এদিক তাকান। আপনার মতো দুষ্ট লোকেরা সমাজে মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, এটা আপনারা চান না। আপনারা সব সময় কি করেন জানেন? চক্রান্ত করেন। আমি তো মানে চাচ্ছিলাম তোমাদের মঙ্গলে। আপনি আমাদের মঙ্গল কামনার দরকার নেই তো। আপনি কেন এই কাজটা করতেছেন? ওদেরকে উস্কাই দিয়া। তুই কথা কইস না, তুই কথা কইস না। আচ্ছা ঠিক আছে, বসেন, এনে বসেন। কাকা কিন্তু আমাদের ভালোই চাচ্ছে দাদা। এই হারাম দাদা, কিছু টাকার জন্য তুই কেন এই কাজটা করবি? আমাদের বাস্তবে না দাদা, এই দেশে, এই দেশ কি আমাদের না দাদা?
ওরা আমাদেরকে মেরে ফেলবে, আর আমরা বসে থাকবো দাদা? হাত গুটিয়ে বসে থাকবো নাকি? তোর কইছে কাকা বলছে না, আমাকে সব বলছে কাকা। কাকা তো তোরে উস্কাই দিছে, তোর লোভ দেখাইছে, তুই তো লোভী, তোর লোভে পড়ে গেছিস। লোভে পড়া নিজের পায়ে নিজে কুড়াল মারতাছিস। তো দুষ্ট লোক তোর সিনস। এ শুধু হিন্দু মুসলমান না, এ পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে গেঞ্জাম লাগায় দেয়। ছোটবেলা থেকে কাকাকে দেখছি, কাকা তো খুবই ভালো। তুই কাকারে কবে থেকে চিনস? কাকা তো সবসময় যেতে আসতে তো জিজ্ঞেস করে, কিরে কেমন আছিস, ভালো আছিস? আমি তো বলি সবসময় ভালো থাকি। আর দুষ্ট লোকেরা এরকমই করে, তোর ভিতরে ঢুকবো, ঢুইকে তোর বিপদে ফেলাই দিব। কাকা আমাকে কত সময় হোটেলে নিয়ে খাওয়ায়, কাকা কত ভালো। তার সুবিধার জন্য খাওয়ায়, তোর সুবিধার জন্য খাওয়ায়। কিরে অনেক, কাকা কি খারাপ বলিস না কেন? দাদাকে বল। না কাকা তো ভালো। হ্যাঁ, কাকা তো তোর দুলাভাই লাগে, তোর কাছে তো ভালো লাগবেই। কেন এগুলি করেন বলেন? এই যে এদিক তাকান, আপনি কি চান না হিন্দু মুসলমান অন্যান্য ধর্মের সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করছে? আমি তো এটাই চাই, এটাই, এই জন্যই তো। এজন্যই আপনি মন্দিরের মধ্যে আরে আপনি আরে সবাইকে মানে একত্রিতভাবে একটা মানে কাকা দাদাকে একটু বোঝান, ভালো করে বোঝান। জুথি মানে সম্মিলিতভাবে। আমাদের ওই যে ঝাড়ুটা নিয়ে আসতো। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে সুনীল, থাকো, আসি আমি। কাকা এটা দিয়ে দেন কাকা, টাকাগুলো নিয়ে আসছেন কাকা। না এই টাকা না, এটা ওই যে মানে কিছু মানে আর কি দরকার। আপনারা পুলিশে দিব এখন। কেন? আপনি দেশদ্রোহী একটা কাজ করতে যাচ্ছেন। আপনি আমার ভাইদেরকে উস্কাই দিয়া আপনি দাঙ্গা লাগাতে যাচ্ছেন। আমি তো তোমাদের পক্ষে। দেশদ্রোহী মামলা হবে আপনার নামে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি সাক্ষী দিব। আপনার মতো কিছু বদমাইশ এই সোশ্যাল মিডিয়াতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য, গ্যাঞ্জাম লাগানোর জন্য অনেক ধরনের মিথ্যা অপপ্রচার করতেছে। এই মিয়া, আমরা জন্মের পর থেকে বসবাস করতেছি, কই আমাদের উপরে তো কেউ আক্রমণ করে নাই, আমাদের মন্দিরের উপরে কেউ হামলা দেয় নাই, আমাদের কেউ ক্ষতি করে নাই, আমরা তো একসাথে সবাই বসবাস করতেছি। আপনার সমস্যা কোথায়? আপনি চাইতেছেন অশান্তি, সমাজে অশান্তি থাকুক, দেশে অশান্তি থাকুক, আপনারা পুলিশে দেব, আপনি এখান থেকে যাইতে পারবেন না। আসলে আমি তোমাদের মানে আমিও চাইছি সবাই সম্মিলিতভাবে। আপনার সম্মিলিত করার দরকার নেই তো, আমরা তো ভালো আছি, আপনার কাছে চাইছি আমরা। এই তুই বলদ, কাকা বলেছে ওই যে এই দেবীর মন্দির আছে না, ওইটা নাকি ভেঙে ফেলছে। মিথ্যা কথা বলছে। মামলা হবে, সাক্ষী দিবি। না আসলে আপনার নামে মামলা হবে, আমি কোনো কথা বলবেন না। মানে তোমাদের উপকার করতে গিয়ে আমার। ওই যে সিসি ক্যামেরা আছে দেখছেন, আপনি এতক্ষণ যা করছেন সব রেকর্ড আছে। হ্যাঁ কাকা এটা সত্যি কাকা, আমাদের ঘরে সিসি ক্যামেরা আছে কাকা। আচ্ছা ঠিক আছে, টাকাগুলি রেখে দাও, তোমাদের মন্দিরের কাজে লাগবে। আমাদের টাকার দরকার নেই, আপনি বলছি টাকা চাইছি আপনার কাছে। না মন্দিরটা একটু সংস্কার করা দরকার। কোনো প্রয়োজন নাই, আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি এই টাকা কেন, আপনি আরো কিছু দিল তো, আপনি কি আমাদেরকে লোভ দেখাইতেছেন? লোভ দেখাইতেছেন? ঠিক আছে, আর হবে না। আপনার মতো অসৎ মানুষ এই সমাজে ভরা। আপনার শাস্তি হইলে দেখবেন, এই যে যারা অপপ্রচার করে, মিথ্যা কথা বলে, হ্যাঁ, এই যে এদের মতো দুষ্ট লোকেরা চায় না আমরা এই দেশে থাকি। কাকা কি বলো? কাজটা কি ঠিক করেছেন কাকা? ছি, আমি চাই তোমরা এই দেশে থাকো, আমাদেরকে দিয়ে আমাদের মন্দির ভাঙবেন কাকা? খুব শক্তভাবে থাকো। এই জন্য আপনার শক্তভাবে থাকা তো, আমরা শক্তভাবে আছি, আমরা এই দেশের নাগরিক। আমাদেরকে কোনোদিন মুসলমানরা বলে নাই তোমরা চলে যাও। তা বলতে কতক্ষণ? না বলে নাই, বলবেও না। আপনি দুষ্ট। ঠিক আছে। কাকা আমাকে বলছে অনেকে হিন্দু বাড়িতে নাকি আগুন ধরাই দিছে, ভাঙচুর করছে, কাকা বলছে আমাকে। কোথায়? এলাকার নাম বলেন, আমি যাব। না মানে ওই যে এই মিডিয়াতে দেখতেছি না, ওই জন্য আর কি আগের থেকেই তোমাদেরকে সতর্ক করছিলাম। বাটপার, মৃত্যু। দাদা আমি দেখছিলাম ওই যে ভারতের একটা চ্যানেল থেকে এই খবরগুলো প্রচার করতেছে। ধ্যাৎ, তুই নিজের চোখে দেখছস? না সোশ্যাল মিডিয়াতে দেখছি দাদা। দেখছস? ওটা বুয়া। ওরা বান, ওরা থানায় নিয়ে যান। ওরা বান। এই বসেন, আপনি তো আমাদের মধ্যে গ্যাঞ্জাম লাগা শুরু করছেন। হ্যাঁ, আপনার নামে মামলা হবে। দাদা রশি নিয়ে আসবো?
ওরা থানায় নিয়ে যাবো। ঠিক আছে, আমি কাকা আপনি যে এত বড় কাজটা করবেন কাকা চিন্তাও করতে পারিনি কাকা। হিন্দু মুসলিমের ভিতরে এইভাবে আপনি গেঞ্জাম লাগাই দিতে পারতেছেন কাকা? ঠিক আছে, আমি আমার এটা যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল হয়েছে। ভুল না, আপনি মারাত্মক অন্যায় করছেন। আচ্ছা ঠিক আছে, আর হবে না। আপনারা ছাড়ুন না, আপনি আপনার মতো লোকেরা যদি শাস্তি দেওয়া হয় বাকিরাও ঠিক হয়ে যাবে। এ ধর। কাকা আপনাকে সত্যি সত্যি পুলিশে দেবো, থানায় নিয়ে যাবো কাকা। এখন আপনি কিচ্ছু করতে পারবেন না কাকা। কাকা আপনি আমাদের অনেক বড় ক্ষতি করছেন কাকা। এটা ঠিক না। আমাদের দিয়ে কত বড় পাপ কাজ করে দিয়েছিলেন কাকা। গরম দিন আছে না, আপনার পিছন দিয়ে যখন গরম দিন ঢুকানো হবে তখন আপনি বুঝবেন যে গেঞ্জাম লাগাইলে কি ধরনের শাস্তি ভোগ করতে হয়। আচ্ছা, এবারের মতোই করা যায় না। না, কোনো মাপ নাই। টাকাগুলি দেখেন। না, টাকা আপনার কাছে রাখেন। মা দুর্গার নামে প্রতিজ্ঞা করলাম কাকা, আপনাকে থানায় তো নেবই কাকা আমি। চলেন কাকা, যা, আমি আসতেছি, যা। চলেন কাকা, আপনাকে থানায় আজকে নেবই। গণেশের সাথে একটু কথা বলি। কোনো কথা নাই কাকা, আসেন। হাট।